ওয়ান ব্লকের বিরোধী দলনেতা আছি। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে নন্দিনী মেলা চলছে, যেটা রামনগর এক পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের দ্বারাই হয়, এবং এটা বহু বছর ধরে চলেও আসছে। আমাকে মিটিং এ ডাকলেও যে বিভিন্ন বিষয় নিয়ে কি হবে না হবে, আমাদের যে 23 জন, আমরা 27 জন যে পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, সে পঞ্চায়েত সমিতির মেম্বারদের মধ্যে শুধুমাত্র আমাদের যে 4 জন আমরা বিরোধী পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদেরকেই ডাকে, এবং আমাকে তো ডাকেইনি। এখনো পর্যন্ত আমি জানি না যে অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে না হচ্ছে। মানে সরকারি যে সরকার থেকে যে নন্দিনী মেলার জন্য যে অর্থটা আসতো এখানে, সে অর্থটা কিন্তু এখন আসে না, এবং পুরো টাকাটা ব্লক প্রশাসনের তথ্য থেকে, মানে ব্লক প্রশাসনের কাছ থেকেই পুরো যাচ্ছে, এবং তারই টাকায় নন্দিনী মেলা হচ্ছে। অন্য কোনো ব্লকে হয় না, এই ব্লক এখনো পর্যন্ত চালিয়ে রেখেছে। সাধারণ মানুষদের যে টাকাগুলো সেইভাবে এইভাবে নয়ছয় করা হচ্ছে। আর আমাকে ওরা ডাকেও নি, আমি এখনো পর্যন্ত যাইও নি। শুধু আমাকে, মানে শুধু নন্দিনী মেলায় নয়, আমি দেখতে পেয়েছি যখন থেকে, মানে আমি বিরোধী দলনেতা হয়েছি ততদিন থেকে আমাদের যে 9টা স্থায়ী সমিতি আছে, 9টা স্থায়ী সমিতির মধ্যে শুধুমাত্র একটা স্থায়ী সমিতি যে অর্থে, সেই অর্থে শুধু স্থায়ী সমিতিতে আমাকে ডাকা হয় এবং আমার কোনো কথা শোনা হয় না। আমি যখন যখন কোনো বিষয়ে বিরোধিতা করি তখন বাকি মানে আমার কোনো কথা শোনা হয় না। এবং বাকি যে 8টা স্থায়ী সমিতি আছে, সেখানে আমার কেন অন্য কোনো পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে সেখানে রাখাও হয়নি। আমি এই বিষয় নিয়ে বহুবার বিডিও ম্যাডামের কাছে এবং আগে যে বিডিও ছিলেন ওনার কাছেও কমপ্লেন করেছি। আমরা মানে বহুবার কমপ্লেন করার পরেও আম, তিনি কোনো স্টেপ নেননি। মানে এর আগে যে লিপন তালুকদার ছিলেন, এখন আমাদের বিডিও ম্যাডাম পূজা পূজা দেবনাথ ম্যাডাম, উনি ওনাকে আমি এই কথাটা বলেছিলাম, বলার পরে উনি বললেন ঠিক আছে, আপনাকে স্থায়ী সমিতিতে ডাকা হবে। কিন্তু এরপরে কয়েকটা স্থায়ী সমিতির মিটিং এবং যে সমস্ত জিনিসপত্রগুলো সরকার থেকে আসে, সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমিও পাই না। এবং আমার আন্ডারে যে সমস্ত পঞ্চায়েতগুলো, মানে আমার তো পুরোটাই সমস্ত পঞ্চায়েতের আন্ডারে আমি আছি, সেই পঞ্চায়েতে আমি আমার আম, লোকেদেরকে দিতেও পারি না, এবং যার জন্য সাধারণ মানুষ যে সমস্ত জিনিসপত্রগুলো সরকার থেকে আসছে পুরোপুরি বঞ্চিত হয়। এবং আপনাদের তরফ থেকে আমি জানাতে চাই সরকারের যাতে দৃষ্টিগোচরে আসে, এবং আমাদের এই সমস্ত যে দুর্নীতিগুলো হচ্ছে, মানে ব্লকের যে দুর্নীতিগুলো হচ্ছে, তা সকল স্তরের মানুষদের কাছে যাতে পৌঁছে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এরকম ধরনের মানে কোনো স্টেপ নেন আমাদের সভাপতি বা বিডিও ম্যাডাম, তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব, প্রয়োজনে আমরা কোর্টে যাব। দেখা যাচ্ছে আপনার বিরোধী সদস্য কতজন রয়েছে? আমরা বিরোধী সদস্য 4 জন আছি। 27 জনের মধ্যে আপনি 4 জন আছি। শুধু নন্দিনী মেলা না, সর্বক্ষেত্রে যেটা না, বিরোধীদের একটা বড় সর্বক্ষেত্রে, গুরুত্বপূর্ণ, সেই জায়গায় কি আপনাদের বয়কট করা হচ্ছে বা ডাকা হচ্ছে? সর্বক্ষেত্রে, শুধু নন্দিনী মেলা নয়, নন্দিনী মেলায় তো আমাদের 4 জনকে ডাকাই হয়নি। এমনকি আমাদের যে 9টা স্থায়ী সমিতি আছে, শুধুমাত্র একটা স্থায়ী সমিতিতে আমাকে ডাকা হয়, বাকি কোনো স্থায়ী সমিতিতে অন্য কোনো মেম্বার, এমনকি আমাকেও নয়, আমাকেও ডাকা হয় না। এবং যে সমস্ত জিনিসপত্রগুলো আসে সরকার থেকে, সে ধান বলুন, সর্ষে, চারা গাছ, বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিসগুলো, সেগুলো আমরা কোনো কিছু কেউ পাই না। আপনার নাম তারেক রহমান। আমার নাম কার্তিক মন্ডল, রামনগর এক ব্লকের বিরোধী দলনেতা।